ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে। এটা কেন? এটা আমাদের বেনিফিটের জন্য রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হতে পারো। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত। মোহতারাম মুসল্লিয়ান, এর ব্যাখ্যায় যাব না, আমি বিগত জুমায় এগুলো কথা বলেছি। আজকে শুরু করব হচ্ছে রমজানে আমাদের করণীয়। এখান থেকে রমজানের করণীয়র 2-3টা পয়েন্ট আমি আপনাদেরকে বলেছিলাম, আবার আজকে এখান থেকে শুরু করি। রব্বুল আলামিন আমরা রমজানে কি করব এটা নীতিমালা দিয়েছেন। এক, রমজানের সুন্নত এবং নফল সহ আমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হব। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেছেন আকিমিস সলাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, ভালো করে শুনেন, ওয়ারকাউ রুকু করো, মা'আর রাকিঈন যারা রুকু করে তাদের সাথে। আরেকটু সহজভাবে বলি, আপনি একা যখন নামাজ পড়বেন আপনি মুসল্লিন, নামাজ আদায়কারী হলেন, কিন্তু আপনি যখন জামায়াতের সাথে আদায় করবেন তখন রুকুকারীদের সাথে আপনি রুকু করলেন। রুকুকারী মানে কি? কিছু মানুষ যারা রুকু করে, সিজদা করে, অর্থাৎ নামাজ আদায় করে, তাদের সাথে সামিল হয়ে আমি রুকু করলাম, সিজদা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলাম। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে এখান থেকে কি বোঝা যায়? আমরা নামাজ 5 ওয়াক্ত আদায় করব, পাশাপাশি ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করব, মানে জামাতের সাথে নামাজটা আদায় করব। জামাতের সাথে নামাজ আদায় করলে এর বেনিফিট আছে, নামাজের বিষয় আজকে না। এর বেনিফিট হচ্ছে একাকী নামাজ আদায় করার থেকেও 27 গুণ বেশি সওয়াব আছে। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে আমরা সুন্নত এবং নফল নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের প্রতি বিনয়ী হব, যত্নবান হব, খুশু খুজুর সাথে আমরা নামাজটা আদায় করব। সম্মানিত উপস্থিতি, খুশু খুজু আবার কি? রুকু সিজদা এগুলো ধীর গতিতে, আস্তে ধীরে শুদ্ধভাবে রুকু তাসবিহটা পড়ব, সিজদা তাসবিহটা পড়ব, এগুলোই হচ্ছে খুশু খুজু। এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কুরআন, এই রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, এই জন্য বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা দরকার এই মাসে। এ মর্মে একটা হাদিস আপনাদেরকে বলেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে এবং যার মারফতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছিল। রমজান মাস যখন আসে, বুখারী শরীফ 6 নম্বর হাদিস এটা, রমজান মাস যখন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজন মিলে কোরআন তেলাওয়াত করে। তাহলে আমাদেরও অবশ্যই এখান থেকে উচিত, কারণ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহর রাসূল যা করেছেন আমাদেরকে সেগুলো খুঁজে নিতে হবে। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন ওর ধারে কাছেও যাওয়া যাবে না। মুহতারাম মুসল্লিয়ান, এরপর আমরা বেশি বেশি দান সদকা করব। এই দানটা কি? সাধারণ দান। সাধারণ যে দান আমরা করি, এই দানটা একটু বেশি বেশি করব, কারণ রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন এটা 70 গুণ বেশি সওয়াব, 70 গুণ বেশি নেকি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অন্যান্য মাসে দান করব অবশ্যই, কিন্তু রমজান মাসে বেশি বেশি দান করার প্রতিযোগিতা করা দরকার। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। আমরা মানুষ, আমরা ভুল করবো, এটাই স্বাভাবিক, আমরা তো ফেরেশতা না। আল্লাহর ফেরেশতারা গুনাহ করে না, আমরা গুনাহ করি, এটা বাস্তব সত্য কথা। যদি কোনো ব্যক্তি বলে আমি গুনাহ করি না, মিথ্যা কথা বলছে। আল্লাহর ওলি হলেও গুনাহ করে, শুধু নবীরা মাসুম, তারা গুনাহ করে না, আর ফেরেশতারা মাসুম, ফেরেশতারা গুনাহ করে না। আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ, আমরা সকলেই গুনার মধ্যে। তা আমরা যে গুনাই করি, যে ভুলই করি, যে পাপই করি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যা গুনাহ করেছো ফিরে এসো। ইরজি ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো। এমন অবস্থায় ফিরে আসো তোমার রব যাতে তোমার প্রতি খুশি হয়ে যায় এবং তুমি তোমার রবের প্রতি খুশি হয়ে যাও। আর তওবা করো, এমন ভাবে তওবা যে এই তুমি গুনাহটা করলা, গুনাহ থেকে গুনাহ করার পর তুমি অনুতপ্ত হলা হয়ে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তওবা করো, তাওবাহে নসুহা করো, মানে তাওবা করতে হবে এবং তাওবার উপরে অটল থাকতে হবে আমাদেরকে। মুহতারাম মুসাল্লিয়ান, তাহলে আমরা যে গুনাহই করি, এই রমজান মাসটা যেহেতু একটু ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস, আমরা চেষ্টা করবো এই রমজান মাসে যেন রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের গুনাহগুলো মোচন করে নিতে পারি এবং ভালো কাজ করার মাধ্যমে আমরা আমাদের জান্নাতের পথটাকে সহজ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আর ইস্তেগফার যদি আমরা করি, গুনাহ করার পর আমরা গুনাহ করলাম এটা খারাপ বিষয়, কিন্তু কোনো ব্যক্তি গুনাহ থেকে যদি ইস্তেগফার পড়ে, আল্লাহর কাছে তাওবা করে, ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। যারা গুনাহ থেকে ডাইভার্ট হয়ে ফিরে এসে রব্বুল আলামিনের দিকে নিজেকে সঁপে দিল, রব্বুল আলামিনের দিকে নিজের অন্তরকে ডাইভার্ট করলো, তারা রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। মুহতারাম মুসল্লিয়ান, এখন আপনি যদি ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়লে কয়েকটা লাভ আছে দুনিয়াতে। প্রথম নাম্বার হচ্ছে আপনার যাবতীয় বিপদ আপদ থেকে আপনি মুক্ত থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি গুনাহ করলেন, গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে আসতেন, আল্লাহর কাছে তাওবা করলেন, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বিপদ আপদগুলো আছে এগুলো থেকে আপনাকে মুক্ত রাখার ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, আপনার অন্তরের সকল দুশ্চিন্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। লা তাহিনু ওয়া লা তাহজানু, আপনি কোনো চিন্তিতও হবেন না, আপনার কোনো ভয়ও নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা মুমিন হয় তাদের তো কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়া লা হুম ইয়াহজানুন, মুমিন যারা, যারা আল্লাহকে বন্ধুরূপে মেনে নিতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের দুশ্চিন্তা করারও দরকার নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যাদের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের সৃষ্টিকর্তা, আমাকে যে ব্যক্তি ভালোবেসে আমাকে রব হিসেবে মানতে পারলো, তার তো কোনো ভয় আর চিন্তা থাকার কথাই না। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে আমাদের কাজটা কি? মাহে রমজানুল মোবারকে আমরা ইস্তেগফার করব, নামাজ আদায় করব এবং নামাজ পড়ব রুকুকারীদের সাথে, জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব আর আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করানোর জন্য বেশি বেশি নফল ইবাদত করব, কারণ রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের সমতুল্য, ফরজের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। মানে নফল পড়লে আবার ফরজ আদায় হয় বিষয়টা এমন না, নফল পড়লে ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায় যদি রমজান মাসে আপনি নফল ইবাদত করেন। মুহতারাম মুসল্লিয়ান, এরপরেও কিছু কিছু মানুষ আছে দেখবেন রমজানের বাহিরে কিছু কিছু মানুষ খারাপ কাজ করে বেড়ায়। রমজান মাসটা আসলো এসে, শয়তান তো বন্দি, হাতে শিকল লাগানো আছে, রমজান মাসেও কিছু কিছু মানুষ শয়তানের ভূমিকা পালন করে। আপনাদের এলাকায় মনে হয় এমন নাই? আছে, এলাকায়ও আছে, আচ্ছা যাই হোক, রমজানের ভিতরেও দেখবেন যে হ্যাঁ, এই শয়তান আমাদেরকে ওই যে বাকি 11 মাস, 1 মাস বন্ধ আছে ঠিক আছে, আচ্ছা আমার হাতে দেখেন এই ঘড়িটা ব্যাটারি লাগাইছি, এটা চলবে মনে করেন 1.5-2 বছর, চলবে না? এটা ব্যাটারি একবার লাগাইছে, চার্জ একবার দিয়ে দিছে, চলবে না 1.5-2 বছর? একটা মোবাইলে আপনি যখন চার্জ দেন, বসাই দেন কয় ঘন্টা? 1 ঘন্টা, কিন্তু চলে সারাদিন বা 2 দিন। আপনার ঠিক এইরকম শয়তান চার্জ কিন্তু ওই 11 মাসে দিয়ে দিছে। 1 মাস চার্জ দেওয়া লাগবে না, না দিলেই চলবে। যে ব্যাটারি লাগাই দিছে, যে চার্জ আছে এর ভিতরে, ওই চার্জের ফয়েজে, মানে ওই চার্জে এই 1 মাস এমনি পার হয়ে যাবে। এই একটা মাস ওই চার্জে চলবে, কিন্তু যারা এইটাকে বন্ধ করতে পারছে, যে শয়তান আমাকেও তো ওয়াসওয়াসা দেয়, সবাইকে দেয়, প্রত্যেকটা ব্যক্তিকেই শয়তান ওয়াসওয়াসা দেয়, যারা এই ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে পারে এরাই সফল কাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই একটা মাসে নিজেকে সংযত রেখে শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থেকে, শয়তানের ভূমিকা এই একটা মাস পালন না করে খাঁটি মুমিন হিসাবে
খাঁটি আল্লাহর বান্দা হিসেবে ভূমিকা পালন করে নিজের মস্তককে রব্বুল আলামিনের কাছে অবনত করে দিতে হবে। এটা আমাদের প্রচেষ্টা থাকতে হবে। তাহলে যদি আমরা এই প্রচেষ্টাটা করতে পারি, তাহলে আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এই একটা মাস আমাদের জন্য ট্রেনিং পিরিয়ড। ওই যে যখন বাংলাদেশের ডিফেন্সে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, দেখবেন যে 25 বছর চাকরি করে 6 মাস বা 1 বছর শিক্ষানবিশকাল হিসেবে ট্রেনিং দেওয়া হয়। এই যে 6 মাস 1 বছর ট্রেনিং দেওয়া হলো, 25 বছর চলে যায়। তারপরেও মাঝখানে যদি মনে হয় যে না, নিয়ম কানুনের বাইরে চলে গেছে, আবার মাঝে মাঝে তাদেরকে ট্রেনিং এর আওতায় নিয়ে আসা হয়, ট্রেনিং করানো হয়, নিয়ম কানুনগুলো যেন ভুলে না যায়। ঠিক একই কায়দায় রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর একটা মাস দিয়েছেন ট্রেনিং পিরিয়ড হিসেবে। ও বান্দা, 11 মাস তুমি ইবাদত করছো, স্বাভাবিকভাবেই তুমি ভুলে যাইতেই পারো। তাহলে তোমাকে আমি আবার সেই ইবাদতগুলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য, সেই লাভ, সেই ফজিলতগুলো তোমাকে হাসিল করার সুযোগ দেওয়ার জন্য আমি একটা মাসের ব্যবস্থা করে, আমি প্রত্যেক বছরে একটা করে মাস তোমাকে আমি দিয়ে দিলাম ট্রেনিং পিরিয়ড হিসেবে। এই মাস থেকে ট্রেনিং নাও, বাকি 11 মাস এই ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চলো, আবার 1 বছর পর আবার ট্রেনিং নাও। মোহতারাম মুসল্লিয়ান, তাহলে এগুলো বলেন তো আল্লাহ রব্বুল আলমিনের কল্যাণের জন্য না আমাদের? আচ্ছা, আল্লাহ রব্বুল আলমিনের ভালো মন্দ কিছু আছে, আল্লাহর ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, বোঝেন নাই কথা। আল্লাহর ভালো খারাপের কি দরকার? আল্লাহ তো নিজেই সৃষ্টি করেছেন গোটা বিশ্ব। তার ভালোও কিছু নাই, তার খারাপও কিছু নাই। ভালো বা খারাপ যা হবে সব আমাদের, লাভ হলে আমাদের, ক্ষতি হলে আমাদের। তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এত বিধান কেন দিয়েছেন জানেন? তবে রব্বুল আলামিন নিজে আমাদেরকে বানাইছেন। উনি যখন আমরা জান্নাতে যাব, আল্লাহ রব্বুল আলামিন চান আমরা সবাই জান্নাতে যাই। আমরা জান্নাতে গেলে বাস আমাদের লাভ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন খুশি আমাদের প্রতি। কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ফেরেশতাদের সাথে ডিবেট করে। ফেরেশতাদেরকে বলেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য কিছু জাতি পাঠাবো। ফেরেশতারা বলেছিলেন, ইয়া রব, আপনি এমন কোন জাতিকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ফাসাদের সৃষ্টি করবে। তার চেয়ে বরং নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো তোমার প্রশংসার জন্য আসি, ওয়ানুকাদ্দিসু লাক, আমরা তোমার ইবাদতের জন্য আসি, অন্য কোনো জাতির দরকার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নি আমি আলামু, যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আমি রব জানি এরা গিয়ে কল্যাণ করবে, এরা গিয়ে ভালো কিছু করবে। ফেরেশতাদের সাথে ডিবেট করে রব্বুল আলামিন আমাদেরকে, মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর আমরা এখানে এসে যেন খারাপ পথে না যাই, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে গাইডলাইন দিয়েছেন এই কোরআন। আবার এই কোরআন তো দিলেই শুধু হবে না, কিভাবে আমাদেরকে চলতে হবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে একজন নবী আমাদেরকে দিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতি রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারবে, তারাকতু ফিকুম আমরাইন, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত একেবারে শক্ত করে ধরে থাকতে পারবে। মনে করেন একটা ব্যক্তি পাহাড় থেকে পড়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা কি করবে? পাথর হোক বা শিকড় হোক, যা কিছুই হোক, একেবারে এমন শক্ত করে ধরে থাকবে যেন মাটিতে পড়ে যাইতে না পারে। জীবনের শেষ প্রচেষ্টা দিয়ে আপ্রাণ প্রচেষ্টা করবে বাঁচার জন্য। ঠিক এই রকম ভাবে আপনাকে আমাকে প্রচেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন, যদি এইভাবে শক্ত করে আঁকড়ে দুইটা জিনিসকে ধরতে পারো, তাহলে তোমরা যতদিন পর্যন্ত এটা ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাতে রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস। মুহতারাম মুসল্লিয়ান, তাহলে যতদিন পর্যন্ত আমরা এই কিতাবটাকে ধারণ করে থাকতে পারবো ততদিন পর্যন্ত আমরা পথভ্রষ্ট হবে না। আর এইটা থেকে দূরে চলে গেলে, এটাকে যদি ডিনাই করি, বৃদ্ধাঙ্গুলি দেখাই, এটাকে ডিনাই করে আমরা ডাইভার্ট করে অন্য রাস্তায় চলে যাই, তাহলে তো আমাদের কপালে অবশ্যই খারাপ কিছু আছে।
আর যদি আমরা এটাকে আঁকড়ে ধরে এটা মেনে নিতে পারি, তাহলেই আমরা সফলকাম। সম্মানিত উপস্থিতি, এরপর আসেন এ মাহে রমজানুল মোবারকে, সময় তো কম। আচ্ছা, মাহে রমজানুল মোবারকে আমরা বেশি বেশি দান সদকা করব, এবং এই রমজান মাসে আমরা আরেকটা যে জিনিস আদায় করব সেটা হচ্ছে আমরা আমাদের সম্পদ থেকে জাকাতগুলোকে আদায় করব। এই মাসে আদায় করার কারণ কি? কারণ সামনে ঈদ, ঈদ উল ফিতর। আমরা যদি জাকাতগুলো পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। আমরা রুকুকারীদের সাথে রুকু করলাম, নামাজ আদায় করলাম। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম হলো 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা হচ্ছে আল্লাহ রব, এটা সাক্ষ্য দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটাকে সাক্ষ্য দেওয়া। ওয়া আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা আদায় করা, ওয়াল হাজ্জু ওয়া সাওমু রমাদান, সামর্থ্য থাকলে হজ করা আর রমজান মাসে রোজা করা। 5টা খুঁটি, 5টা খুঁটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। মনে করেন আপনার এই মসজিদে চতুর্দিকে পিলার আছে না? পিলার ছাড়া কি এটা দাঁড়াই আছে? একটা খুঁটি যদি ভেঙে যায় থাকবে? ইসলাম ঠিক 5টা খুঁটি, 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, দাঁড়িয়ে আছে। একটা, সাক্ষ্য দেওয়া আল্লাহ ও তার রাসূলের। 2, নামাজ আদায় করা। 3, যাকাত আদায় করা। 4, সামর্থ্য থাকলে হজ করা। 5, রমজান মাসে রোজা করা। এই 5টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষ্য দিলাম, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এটা মেনে নিলাম, নামাজ আদায় করলাম। এবার যাকাতের বিষয়। যাকাতটা হচ্ছে কি জিনিস একটু বলি। সামনেতে যাকাতের আলোচনা এবং সাদাকাতুল ফিতরের আলোচনা আগামী জুম্মায় হবে ইনশাআল্লাহ। যাকাত হচ্ছে, যাকাত শব্দের অর্থ হলো পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, আপনার সম্পদটাকে পরিশুদ্ধ করা। বুঝাইতে পারছি? আপনার সম্পদটা এখন যেটা আছে এটাকে আপনি আরো পিওরিটি করবেন, এটার সিস্টেম মাধ্যম হচ্ছে যাকাত। বছরে একবার দিতে হয়। এ যাকাত কখন ফরজ হয়েছিল? এ যাকাত ফরজ হয়েছিল পবিত্র কোরআনের মধ্যে, মক্কি সূরার মধ্যে মোটামুটি 8 বার যাকাতের কথা এসেছে। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, এর থেকে বোঝা যায় যাকাতের বিধান নাজিল হয়েছিল মক্কায় এবং 2য় হিজরিতে যাকাত ফরজ হয়েছিল। যাকাতের বিধান নাজিল হয়েছে মক্কায় এবং যাকাত ফরজ করা হয়েছিল 2য় হিজরিতে মদিনায়। যাকাত ফরজ করা হয়েছিল, তখন থেকে আমাদের উপর এখন পর্যন্ত যাকাতটা ফরজ। এখন যাকাত কেন দিব? যাকাতের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি? 1, যাকাতের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দরিদ্রের প্রতি আমরা সহমর্মী হব, সহানুভূতি দেখাবো। যাকাত এমন একটা জিনিস, এটা হচ্ছে গরিবের ধনীর থেকে নেওয়া, গরিবকে দেওয়া। আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হচ্ছে গরিবের থেকে নেওয়া, ধনীদেরকে দেওয়া, পুরা উল্টা। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে গরিবদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, সহমর্মী হব। 2, আমাদের সম্পদের পবিত্রতা নিয়ে আসব। এবং 3 নাম্বার, এই যাকাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। মুহতারাম মুসল্লিয়ান, আমরা এই রমজানুল মোবারকে সাধারণ দানের সাথে আমাদের যাকাতগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব। যাকাতের নিসাব এবং সাদাকাতুল ফিতরের নিসাব নিয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।